প্রিয় দর্শক, আজ বানিয়ে দেখাবো কিমা ঘুগনি। 6 ঘন্টা ধরে চানা মটর ভিজিয়ে রেখেছিলাম। তারপর কড়াইতে জল গরম করে তার মধ্যে চানা মটর তুলে দিয়েছি এবং তার মধ্যে সামান্য খাবার সোডা দিয়ে দিয়েছি। তারপর একটি আলুকে চৌকো চৌকো করে কেটে ওর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট সিদ্ধ করে নিয়েছি। তারপর কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, দারুচিনি এবং গোটা জিরে ফোড়ন দিয়ে একটি বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। 3 কোয়া রসুন কিমা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি এবং একটি টমেটোকে কেটে ওর মধ্যে দিয়ে দিয়েছি। ওপর থেকে সামান্য চিনি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেওয়ার পর আগে থেকে ধুয়ে রাখা চিকেন কিমাগুলো দিয়ে দেবো এবং আরও একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। তারপর উপর থেকে জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে প্রায় 1-2 মিনিট মতো নাড়াচাড়া করে নেবো। তারপর একসাথে মিক্স করে রাখা হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সামান্য জল দিয়ে মিক্স করে রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করে 1-2 মিনিটের জন্য কড়ার ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট পর ঢাকা সরিয়ে ওই যে বোলের মধ্যে মশলা মিক্স করেছিলাম সেই বোল ধোয়া জলটা দিয়ে দেবো এবং সিদ্ধ করে রাখা চানা মটরটা দিয়ে দেবো। তারপর ভালো করে নাড়াচাড়া করে আরেকটু উপর থেকে জল বাড়িয়ে দিয়ে দেবো এবং ওর মধ্যে থেকে স্বাদ অনুসারে নুন দিয়ে দেবো। একটি পাত্রে একসাথে গোটা জিরে, গোটা ধনে, গোটা গরম মশলা ড্রাই রোস্ট করে সেটা ঠান্ডা করে গুঁড়িয়ে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আরও 10 মিনিট মতো হতে দেবো এবং একটুখানি কসুরি মেথি হাতে রাব করে দিয়ে দিয়েছিলাম। 10 মিনিট পর ঢাকা সরিয়ে দেখবো আমার কিমা ঘুগনি একদম রেডি। এবার ওটি পরিবেশন করা যাবে। ওটি সার্ভিং বলে সার্ভ করে দেবো।